আসসালামু আলাইকুম। শাশুড়িদের বলছি, যখন আপনার জামাই আসে বা যখন আপনার জামাই আসবে এই কথাটা যখন আপনি জানতে পারেন, তখন আপনি খুব বেশি উৎফুল্ল হয়ে যান। আপনি চিন্তা করেন কি দিয়ে আপনার জামাইকে আপ্যায়ন করবেন, কি খাওয়াবেন, কি না খাওয়াবেন, কোন জিনিসটাতে আপনার জামাই কমফোর্টেবল। জামাই আসার আগে সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, জামাইয়ের বিছানা পর্যন্ত শাশুড়ি মা আপনি পরিষ্কার করে রাখেন। অথচ যখন আপনার ছেলের বউ বাড়িতে আসবে এই কথাটা যখন আপনি জানতে পারেন, তখন কিন্তু আপনি রান্না বান্না না করে বসে থাকেন যে ছেলের বউ সে এসে রান্না করবে। তাহলে আপনি দেখুন, আপনি একটা মানুষ যে একই জায়গায় দুই রকম করে ভেদাভেদ করছেন। সেই জামাইও কিন্তু পরের ছেলে, আর বৌমা সেও পরের মেয়ে। জামাই কিন্তু আপনাকে বছরে একবার দেখতে আসে, একবার আসে অনেক কিছু নিয়ে আসে, একবার এসে 2-3 দিন থাকে, আপনার খুব বেশি খেয়াল করে। অথচ সেই ছেলের বউ যে সারা বছর আপনার কাছে থাকে, আপনার পাশে থাকে, আপনাকে সেবা করে, একটু হলেও ওই 2-3 দিনের থেকে তো বেশি সেবা আপনি সারা বছর ধরে পেয়ে যান। তাহলে কেন আপনি নিজের ছেলের বউকে অবহেলা করেন? কেন ছেলের বউকে আপনি আর চোখে দেখেন? বরং আপনি এটা চিন্তা করবেন, আমার জামাই 2-1 দিনের জন্য আসে, ব্যাস তাকে যেভাবেই খাতির করার প্রয়োজন মতো সাধ্য মতো করে দিব, কিন্তু কখনো বিভেদ করব না। আমার ছেলের বউ এবং জামাই দুইজনের মধ্যে কখনোই আমি আলাদা চোখে তাদের দেখব না, সবসময় তাদেরকে একই নজরে দেখব। কারণ তারা দুজনই কিন্তু পরের ছেলে আর পরের মেয়ে। কখনো তাদেরকে আলাদা করে না দেখে একরকম চোখে দেখুন, দেখবেন আপনার জামাইয়ের থেকেও আপনার ছেলের বউ আপনার কাছে বেশি প্রিয় হবে। কারণ কি জানেন, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। যখন সে শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়ির মানুষের সাথে যখন তার সুন্দর একটা সখ্যতা তৈরি হয়, তখন আস্তে আস্তে সেই মেয়েটা এই পরিবারটাকে নিজের পরিবার হিসেবে গণ্য করে, মনে করে এটাই তার ফ্যামিলি। কারণ একটা কথা আমরা সবাই জানি, বাবার বাড়ির ভাত ততদিন পর্যন্ত একটা মেয়ের কাছে ভালো থাকে যতদিন না তার বিয়ে হয়, অথবা যতদিন তার বাবা মা জীবিত থাকে। কিন্তু শ্বশুর বাড়ির ভাতটাই তার হচ্ছে চিরস্থায়ী। তাই অবশ্যই শাশুড়ি মারা আপনারা যারা আছেন, ছেলের বউটাকে একটু মেয়ের মতো করে দেখুন, দেখবেন তারা আপনাকে তার নিজের মায়ের মতো করে আপনাকে ভালোবাসবে। একটা জিনিস অবশ্যই সেটা আপনারা মানবেন, যে সারা বছর পাশে থেকে আপনাদের সেবা করে কিন্তু এই ছেলের বউ, সারা বছর আপনাদের খেয়াল রাখে এই ছেলের বউ। আপনারা অসুস্থ হবেন, আপনাদের সুস্থতা হিসেবে আপনাদের পাশে থাকবে এই ছেলের বউ। জামাইকে কিন্তু আপনি পাশে খুঁজে পাবেন না। যখন তাকে খবর দিবেন তখন শুধুমাত্র সে আসবে, একটু ফল মিষ্টি আপনার জন্য নিয়ে আসবে, ব্যাস তাৎক্ষণিক। কিন্তু ছেলের বউ সে আপনার জন্য সারাক্ষণ চিন্তা করে যাবে, আপনার মাথায় জলপট্টি দিবে, আপনাকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে। হ্যাঁ, শুধুমাত্র চাই আপনার একটু সুন্দর ব্যবহার, সুন্দর ভালোবাসা। এগুলো একটু করে দেখুন না, এগুলো একটু করে দেখুন, দেখবেন আপনার ছেলের বউ হয়ে যাবে আপনার মেয়ে। আর আপনি অবশ্যই তাকে সেই নজরে দেখুন, আপনিও হবেন তার কাছে তার মায়ের মতো। একটু ভালোবাসা দিয়ে দেখুন। সমস্ত শাশুড়িদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ ছেলের বউকে একটু ভালোবাসা দিন, তাকে নিজের মেয়ের মতো মনে করুন। ইনশাআল্লাহ দেখবেন সেও আপনাকে নিজের মায়ের মতো করে ভালোবাসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।